হিমালয়ের প্রভাবে বরিশালের দমকা হাওয়া বয়ে যাচ্ছে। সহকর্মী হুমায়ুন কবির আমাদের সাথে যুক্ত হবেন। হুমায়ুন, ঠিক এই মুহূর্তে বাতাসের কেমন গতিবেগ দেখছেন? সেই সাথে সাথে সকাল থেকেই তো নৌযান চলাচল বন্ধ আছে, সব মিলিয়ে আমাদের জানাবেন। হ্যাঁ, আসলে আপনি যেমনটা বলছিলেন যে সকাল থেকে সমস্ত নৌযান এবং সব ধরনের যানবাহনই বন্ধ হচ্ছে, এখনো বন্ধ রয়েছে। আর বাতাসের গতিবেগ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এখন প্রায় সন্ধ্যা হওয়ার কাছাকাছি আমরা যদি জানতে পেরেছি এবং কর্মসূচির যে অফিস থেকেও জানানো হয়েছে যে সন্ধ্যা নাগাদ এই ঝড়টি আঘাত আনার সম্ভাবনা রয়েছে। এবং এ কারণে বাতাসের গতিবেগ বাড়ার পাশাপাশি আমি যেটা বলবো যে পানি অনেক বৃদ্ধি পেয়েছে। এবং আমি রয়েছি কিন্তু নদীর তীরে, পানি এখন আগে তো 2 থেকে 3 ফিট বৃদ্ধি পেয়েছে, হয়তো এখন পানি আরো বৃদ্ধি পেয়েছে। বেশি করে আপনাকে তো চেষ্টা করছি যে নদীর দুকুল ছাপিয়ে পানি উপরে উঠছে এবং সরকার যে একটি খেয়াঘাট রয়েছে, খেয়াঘাটের কিছু অংশ ডুবে গেছে এবং ওইখানে রয়েছে রসুলপুর, চরবদনা এবং পলাশপুর, সেখানেও কিছু কিছু পানি প্রবেশ করেছে। এবং আমি কিছুক্ষণ আগে জেলা প্রশাসনের কথা বলেছি, তিনি বলেছেন যে ঝড় মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে এবং এখন পর্যন্ত নিরাপত্তা সাবধানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের যে শুকনো খাবারও রেডি রয়েছে। এবং এই যে বিভিন্ন জায়গা দিয়ে যারা আসছে এবং এদের তদারকি করছেন, প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেরাই তারা তদারকি করছেন। এবং এখন যেটি আমাকে জানিয়েছেন জেলা প্রশাসক যে এখন বেশিরভাগ লোক আসছে আশ্রয় কেন্দ্রে, হয়তো রাত বাড়ার সাথে আশ্রয় কেন্দ্রের লোকের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছে ঝড়ের সর্বশেষ।